আমি নামাইছি না হলো 30 থেকে 35 জন গাড়ি থেকে। লোক ছিল অনেক, কিন্তু সবাই ধরে নেয়। এক একজনে যে মানুষ সবাই দেখে, কিন্তু কেউ যে হেল্প করবে ওরকম কোনো লোক থাকে না। লোক তো ছিল অনেকেই। পরে আমি এবং সেনাবাহিনী সহ তাদের গাড়িতে উঠাইছি, উঠায় নগদেই বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেছি, ইমার্জেন্সিতে ভর্তি করছি। পরে তাদের ভিতরে রাইখা পরে স্যালাইন ফিকা দেওয়া হয়েছে, পরে ওখানে রাইখা পরে আমি এসে। আহত লোক কতদিন? আহত আমি নিছি হলো 35 জনের মতন হবে। কেলে আমরা তো নিছি ফার্স্টে হলো 4 গাড়ি। 4 গাড়িতে আমার গাড়িতে ছিল হলো আপনার 4 জন, মহিলা ছিল হলো 3 জন, ছেলে ছিল 1 জন। এই 4 জন নিছি আমরা ফার্স্ট। তাদের অবস্থা অনেক খারাপ। তাদের শরীর থেকে আপনার চামড়া ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে। আবার আরেকটা মহিলা ছিল, তার আরও বেশি ক্ষতি হয়েছে। যে ছেলেটা আমরা নিচে শোয়াইছিলাম, ওই ছেলে বাঁচবে কি না ধারণা কম, বাঁচার মতো। পরে তাদের ইমার্জেন্সিভাবে ডাক্তার নিয়ে আসলাম, দেখাইলাম, পরে এতটুকুই রাখে আমরা। ছোট ভবনের যে 3-4 মনে ওইটা আর কি ভবনটা, ওই হ্যাঁ পুরা একবারে ডাইরেক্ট যে পড়ছে, একবারে উপর থেকে নিচে গেছে আর কি, নিচ পর্যন্ত ব্রাস্ট হয়ে গেছে। পরে তারপরে তো সেনাবাহিনীরা মানে দায়িত্ব নিয়ে নিচ্ছে আর কি, কাউরে আর বেশি একটা দেখতে দিল না। ওইটা দেখা যাচ্ছে 1 থেকে আপনার 8 পর্যন্ত যে স্টুডেন্টগুলো আছে ওই বিল্ডিংয়ে আপনার এই স্টুডেন্টগুলো পড়ালেখা করতো। আর একটা বিষয় হচ্ছে ওইখানে আপনার আছে, হোস্টেল সিস্টেম ছিল, এখানে স্টুডেন্ট থাকতো। প্লাস হচ্ছে আপনার স্কুলে যে কিছু লোকজন আছে, কর্মকর্তা, ওই লোকজনগুলো এখানে থাকতো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.